7 আগস্ট রাতে গাজীপুরের চন্দনা চৌরাস্তা ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের। পুলিশ বলছে, স্থানীয় এক হামলার ভিডিও ধারণ করায় তাকে হত্যা করা হয়। বাংলাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের চিত্র উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। বাংলাদেশে 2024 এবং 2025 সাল ছিল সাংবাদিকদের জন্য ভয়ঙ্করতম সময়। 2024 সালে বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 10টির মধ্যে একটি দেশ। সেখানে 5 জন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার তথ্য মতে আগস্ট 2024-এর মার্চ মাস থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত অন্তত 640 জন সাংবাদিক টার্গেটের শিকার হয়েছেন। এর মধ্যে 182 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। 358 জনের উপর হামলা ও নির্যাতন হয়েছে। 167 জনের অ্যাক্রিডিটেশন বাতিল হয়েছে। এছাড়াও 85 জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে গোয়েন্দা বিভাগ। 2025 সালের শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে সাংবাদিক নির্যাতনের 62টি ঘটনার খবর পাওয়া যায়। এবছর প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় শাহ আলম নামের এক জেলা সংবাদকর্মীকেও। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ও সিপিজের তথ্য মতে গত 10 বছরে বাংলাদেশে প্রাণ হারিয়েছে অন্তত 26 জন সাংবাদিক ও সংবাদকর্মী। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে 5 সাংবাদিক নিহত হন। আরো বেশ কয়েকজন রহস্যজনক ও নৃশংস হত্যার শিকার হন। শুধু সাংবাদিক নয়, 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর হামলা হয়েছে অন্তত 8টি টিভি চ্যানেল ও 5টি পত্রিকা অফিসে। গণমাধ্যম কর্মীরা বলছেন, এটি শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। বাংলাদেশে সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হচ্ছে। আর সত্য বলার দায়ে মৃত্যু যদি হয় অনিবার্য, তাহলে প্রশ্ন জাগে, গণতন্ত্র কোথায়? মাইনুল ইসলাম, বাংলা আওয়ার নিউজ ডেস্ক।